আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার প্রিয় ভাইয়ের, আজকে আপনাদের কাছে একটি নতুন শিক্ষণীয় জিনিস, প্রাকৃতিক ন্যাচারাল একটি পদ্ধতি, যেটা নাকি আমাদের খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, ভিডিওটি বানাচ্ছি। তো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। ভাই, আমাদের বাড়িতে, যার যার বাড়িতে গাই গাই গরু পালন করি দুধের জন্য, দুধ খাওয়ার জন্য, তো অবশ্যই সবই আশা করি যে আমার গাভীটা ভালো করে দুধ দেয়, বেশি বেশি যেন দুধ দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকেরই গাভী আছে, অনেক টাকা পয়সা খরচা করে, অনেক মেহনত করে গাভীর পিছনে, কিন্তু কোনো ফায়দা হয় না, দুধ কমে যাচ্ছে, দুধ দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি যে এমন একটি টিপস আজকে আপনাদেরকে আমি বলে দিব, দেখিয়ে দিব, যেটা অবলম্বন করলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন। গায়ের দুধ বেড়ে যাবে ইনশাল্লাহ, যেটার প্রমাণ আমি নিজেই পেয়েছি, আমি নিজেই সেটার প্রমাণ করেছি। আমারও গাভী মানে গায়ে আছে একটা, সেটা থেকে আমি দুধ মানুষকেও দিই, নিজেও দুধ খাচ্ছি। তো আমার গায়েটাও এরকম প্রবলেম হয়েছিল, মাঝখানে দুধ কমে গিয়েছিল, তারপরে আমি ওই টিপসটা যখন অবলম্বন করলাম, তো দেখলাম অবশ্যই সেটা থেকে অবশ্যই ফায়দা হয়েছে, আমি লাভবান হয়েছি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আজকে আমি বলে দিব সেই টিপসটা কি। ভাই, আপনারা কে কে কি গাছ চিনেন তা আমি জানি না, তো অবশ্যই আপনাদেরকে আমি গাছটি দেখিয়ে দিব। যদি সেই গাছটি কেউ চিনে থাকেন, তো সেটাকে সংগ্রহ করে, জোগাড় করে, যেখান থেকে হোক, যদি মানে বিশেষ করে ওটা বাড়ির আশেপাশে যদি খালি মানে খালি জায়গা জমি থাকে, তো সেখানেই জন্মায়, বেশি সেখানেই পাওয়া যায়। যে কোনো অন্যান্য ক্ষেত খামারের ভিতরে সেগুলো গাছ জন্মায়। তো সেই গাছটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই খেয়াল করে দেখবেন। দেখুন, আমাদের এখানে প্রচুর পরিমাণে হয়েছে। আমাদের ওখানে মাকই ক্ষেত, অর্থাৎ মক্কাজর যেটাকে বলি আমরা, তো সেই মক্কাজর ক্ষেত করেছি। সেখানে দেখুন, তার মাঝে মাঝে সেই গাছগুলো হয়েছে। যে গাছটার কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, সেই গাছটা হয়েছে ইনশাল্লাহ। তো ওই দেখুন, কে কে চিনতে পারেন, আমরা কাটা খুঁড়ে বলি ওই গাছটার নাম। আপনারা কে কি জানেন তা আমি জানি না, ওই গাছটাকে আমরা কাটা খুঁড়ে বলি। ওই দেখুন, আমি গাছটা দেখাচ্ছি আপনাদেরকে, ওই গাছটা, ওইগুলো গাছ সংগ্রহ করবেন অনেকগুলো, মোটামুটি ধরুন যদি বড় গাছ হয় 20-25টা, বা ছোটো ছোটো হয়তো অনেকগুলো কেটে নিয়ে, তারপর এক কাজ করবেন আপনারা, ওগুলো বাড়িতে নিয়ে দা দিয়ে কচি কচি করে কেটে, চাউল দিয়ে আমরা যেরকম খিচুড়ি বানাই সেরকম করে, যেটাকে আমরা জাউ বলি, মানে চাউল দিয়ে শুধু সাদা পানি দিয়ে কোনো অল্প নিমক দিয়ে, যেটা আমরা সিদ্ধ করে খিচুড়ির মতো বানিয়ে খাই, সেটাকে জাউ বলি। তো ওটাকে, ওই গাছটাকে আপনি কচি কচি করে কেটে, ওই ভাতের জাউ যখন বানাবেন সিদ্ধ করে, তখন তার সাথে দিয়ে দিবেন। আর ওটা খুব ভালো করে মিশিয়ে বানিয়ে, তারপর ঠান্ডা হয়ে গেলে সেটা গাই গরুকে খাইয়ে দিবেন। অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ 100% দুধ বেড়ে যাবে, দুধের পরিমাণটা বেড়ে যাবে, দুধ আগের মতো আসবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আমি বস্তুটা ভালো করে বোঝাতে পারছি। তো ইনশাল্লাহ আরো অনেক কিছু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো ইনশাল্লাহ, নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।